তো মক্কাতে জান্নাতুল মুআল্লাতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারতের জন্য আমরা যাওয়ার আগে বললেন যে দেখো তোমরা এমন এক মহিষী মহিলার কবরের কাছে যাচ্ছ যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠাচ্ছেন। তো ওনার কবরের কাছে যাওয়ার আগে আদব কায়দা শিখে যায়। যে বড়দের মজলিসে যাওয়ার সময় যেরকম আদব শিখে যেতে হয়, বড় কোনো ভিআইপি মানুষের কাছে যাওয়ার সময় যেরকম আমরা নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে আদব কায়দা রক্ষা করে চলি, সেই রকম আনার কবরের কাছে যাওয়ার সময় ওই রকম আদব রক্ষা করে যাওয়া। যে উম্মতের মা আল্লাহ পাক তাকে সালাম জানাইছেন, মৌতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে দাফন করছেন মৌতের পরে। এইরকম একজন মহিষী মহিলা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মহিলা, তো তার কবরের কাছে যাওয়ার সময় ওরকম নিজেকে তৈরি করে দেওয়া, যে আদব কায়দার সঙ্গে। এমনি হাতের আঙ্গুলটা দেখা দিচ্ছে এটা আমাকে করবো, এটা আমাকে করবো, সাধারণ কবরস্থানের মধ্যে এরকম না করা। জান্নাতুল বাকিতে যাওয়ার সময় আদবগুলার থেকে রক্ষা করবো। সাহাবায়ে কেরাম শুয়ে আছেন ওখানে, রাজা ধীরাজ আমাদের উম্মতের। এইরকম বদরের প্রান্তরে সর্বোচ্চ কুরবানিওয়ালা সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উপস্থিত ছিলেন। ওই ময়দানে যাওয়ার সময় ওইখানে 7 জন সাহাবীর কবর রয়ে গেছে, আর 3টা কূপ আছে। এই কূপগুলাতে কাফের যাদেরকে হত্যা করা হয়েছে এর ময়দানের ভিতরে, বদরের ময়দানে, ওই কূপের মধ্যে ফেলে দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শেষে নাম ধরে ধরে ডাকতেছেন, আবু জাহেল, ওই কূপের মধ্যে ফেলে দিছে তার লাশকে। উতবা, সাইবা, তোমরা কি আমার কথা শুনতে পাইতেছো? আমি আমার রবের ওয়াদাকে সত্য পেয়ে গেছি। আমার রব আমার জন্য যে ওয়াদা ঘোষণা করছিলেন, সে ওয়াদাকে পরিপূর্ণভাবে আমি সত্য। তোমরা কি তোমাদের রবের, আমাদের রবের ওয়াদাকে সত্য পাইছো? তোমাদেরকে কতবার সতর্ক করা হয়েছে যে আল্লাহর হুকুম মানে নাও, ঈমান নিয়ে আসো, শোনো নাই? আজকে তার পরিণতি তোমরা নিজের চোখে দেখতে পাইতেছো, পাইতেছো না? আওয়াজ দিতেছে। একজন সাহাবী পাশে থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো মারা গেছে, কূপের মধ্যে লাশ ফেলে দেওয়া হয়েছে, আপনি যেভাবে আওয়াজ দিচ্ছেন মধ্যে গল্প করতেছেন তাদের সঙ্গে, তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? বলছেন যে তুমি আমার কথা যেরকম সুন্দরভাবে শুনতে পাচ্ছ, তারাও এরকম আমার সমস্ত কথা শুনতে পাচ্ছে, কিন্তু তারা আর ফিরে আসার পথ নাই, মওত হয়ে গেছে। তো ওইখানে আবু জাহেলের লাশও ওই জায়গাগুলো পরবর্তীতে সমান করে দেওয়া হয়েছে, কূপের চিহ্নগুলো নাই এখন। তো সাহাবায়ে কবর রক্ষিত আছে। আমরা ওইখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোনা যাইতে বেশি জিন্দগির মধ্যে রোনা করছিলেন, ওই জায়গাগুলোতে যাই আমরা আজমত রক্ষা করেছেন, যে ওইখানে সাহাবায়ে কেরামের পদের ধরে রক্তের ফোঁটা পড়ছে ওই জমিনে। তো ওই জমিনকে আমরা ওই রকম ভাবে আমরা মনে করব যে আল্লাহ তাআলা সেই বরকত আজও জারি রাখছে। তো তার আলো রক্ষা করে চলার জন্য চেষ্টা করবো। ওইখানে যায় দোয়া করবো সাহাবায়ে কেরামের জন্য, নিজের জন্য দোয়া করবো, পুরা পরিবারস্থ মানুষের জন্য দোয়া করবো, পুরা মানব জাতির জন্য, যে মুসলমান থেকে আল্লাহ আবার সেই হারানো সম্মানকে ফেরত দেয়। আর অল্প কিছুক্ষণ পরে আমরা যাবো। এখন ইনশাআল্লাহ আমরা সবাই জিকির আজকারে মশগুল থাকি।